শ্রীকৃষ্ণের পায়ের নুপুর একটি ছোট আর একটি বড় কেন জানেন? আপনারা সকলেই জানেন ত্রেতা যুগে দুষ্টু রাবণ সীতাকে হরণ করেন। শ্রী রামচন্দ্র তখন হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়েন আর তার হাতের ধনুক মাটিতে রাখেন। শ্রী রামচন্দ্রের সাথে তার ভ্রাতা লক্ষ্মণও উপস্থিত ছিলেন। লক্ষ্মণ খেয়াল করলেন রামচন্দ্রের চোখের জল রক্ত হয়ে বয়ে যাচ্ছে। লক্ষ্মণ ভ্রাতা শ্রী রামচন্দ্রকে বললেন, কেন এমনটা হচ্ছে, রক্ত কোথা থেকে আসছে? তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখেন একটা ব্যাঙ চাপা পড়ে আছে আর তারই রক্ত এইভাবে বয়ে চলেছে। রামচন্দ্র অবাক হয়ে ব্যাঙকে প্রশ্ন করেন, কেন সে চিৎকার করেনি? ব্যাঙ তখন বলে, প্রভু, সাপ যখন আমায় খেতে আসে আমি তখন চিৎকার করে আপনার কাছে নালিশ জানাই, আর এখন আমি স্বয়ং প্রভুর কাছ থেকে আঘাত পেলাম, তাহলে আমি কার কাছে নালিশ জানাবো? আপনার আঘাতে মৃত্যু হয়ে আমার জীবন সার্থক প্রভু। আমি গত জন্মে ছিলাম কর্ণব মুনি। বিশ্বাবসু মুনি ছিলেন আমার গুরুদেব। একদিন গুরুর চরণ সেবা করতে গিয়ে নখের আঁচড় লেগে গিয়েছিল। তিনি ক্রোধিত হয়ে আমাকে অভিশাপ দিয়েছিলেন, পরজন্মে আমার ব্যাঙকুলে জন্ম হবে। এই অভিশাপের সাথে তিনি আশীর্বাদও করেছিলেন, ত্রেতা যুগে রাম তোমাকে উদ্ধার করবে। শ্রী রামচন্দ্র বলেন, আমার অনিচ্ছাকৃতভাবে তোমার মৃত্যু হলো, তোমার শেষ ইচ্ছে কি? ব্যাঙ তখন বলে, আমার শেষ ইচ্ছে আমার গুরুদেব যেন আপনার চরণে স্থান পায়। শ্রী রামচন্দ্র বলেন, আমি যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্ম নেব তখন তুমি থাকবে আমার ডান পায়ের নুপুর হয়ে, আর বিশ্বাবসু হবে আমার বাম পায়ের নুপুর। গুরু শিষ্যের ভেদাভেদ বোঝাতে বাম পায়ের নুপুর বড় আর ডান পায়ের নুপুর ছোট। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।